আমরা বলছি মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে লড়াই হবে। 36 অব্দি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। 2036 সাল পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার 17 ডিসেম্বর সকালে চুঁচুড়ার 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে এসে এই মন্তব্যই করলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দল এগিয়ে যাচ্ছে, আর এই জন্য তিনি আহ্বানও জানিয়েছেন। এরই পর 2036 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন বলেও তিনি ঘোষণা করেন। কুণাল ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দল এগিয়ে যাবে। 2036 সাল পর্যন্ত এই রাজ্যে মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন কুণাল ঘোষ, শুনুন আপনারাও। কি বলছে তৃণমূল এখন দুটো, পিসি তৃণমূল আর ভাইপো তৃণমূল, কি বলবে? দিনের শেষে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে। বিজেপি আগে ঠিক করুক, আরএসএস বিজেপি না সিবিআই ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি, গদ্দার বিজেপি না পুরনো বিজেপি, শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি, সুকান্ত বিজেপি না দিলীপ বিজেপি, এগুলো আগে বিজেপি ঠিক করুক। আমরা বলছি মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে লড়াই হবে। 36 অব্দি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। 2021 সালে বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের অভাবনীয় জয়ের পর থেকেই তৃণমূলে আরও গুরুত্ব বেড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সাধারণ সম্পাদক করা হয়েছে তাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধেই তৃণমূলের ভার থাকবে কিনা সেই নিয়েও কিন্তু জোর চর্চা চলে রাজনীতির অলিন্দে। এমনকি তারপর থেকে তৃণমূলে আদি নব্যের বিভাজনও আলোচনায় উঠে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং বার্তা সহ পোস্টারও ছেয়ে যায় শহরে। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের একটি কর্মসূচিতে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়নি তা নিয়েও সরব হয়েছিলেন কুণাল ঘোষ। জানিয়ে তৃণমূলের অন্দরে নানান মত সামনে এসেছে। এই নিয়ে আলোচনা চলেছে রাজনীতির ময়দানে। এর মধ্যেই কুণালের এই মন্তব্য যেন নতুন মাত্রা যোগ করেছে। বিজেপিকে আক্রমণ করে কুণাল বলেছেন যে শুভেন্দুর বিজেপি, সুকান্তর বিজেপি, দিলীপের বিজেপি, এইগুলো আগে ওরা ঠিক করুক। এদিকে কুণাল ঘোষ বলছেন যে 2036 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন। এই পুরো বিষয়টা নিয়ে কুণাল ঘোষ কি বলছেন আপনাদের আরো একবার শোনাবো। দিনের শেষে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে। বিজেপি আগে ঠিক করুক, আরএসএস বিজেপি না সিবিআই ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি, গদ্দার বিজেপি না পুরনো বিজেপি, শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি, সুকান্ত বিজেপি না দিলীপ বিজেপি, এগুলো আগে বিজেপি ঠিক করুক। আমরা বলছি মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে লড়াই হবে। 36 অব্দি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। এদিকে কুণাল ঘোষের এই ভবিষ্যৎবাণীকে খুব স্বাভাবিকভাবেই কটাক্ষ করেছেন হুগলি জেলা বিজেপির সহসভাপতি সুরেশ সাউ। তার মন্তব্য যে এই ধরনের মন্তব্য প্রমাণ করে দিচ্ছে যে তারা মানুষের ভোটে বিগত 2021-এর ইলেকশন জিতে আসেননি, তারা এসেছেন স্ট্রং রুমে কারচুপি করে। আর তারা যে এই 2036 সাল পর্যন্ত কারচুপি চালিয়ে যাবেন সেই বিষয়টাই কুণালবাবু বলেছেন। কিন্তু কুণাল ঘোষের এই স্বপ্ন দিবা স্বপ্ন। আগামী দিনে কেন্দ্রের বিজেপি সরকার শক্ত হাতে বাংলার নির্বাচন করাবে এবং পরের বার বাংলায় সত্যিকারের মানুষের ভোটে জেতা সরকার ক্ষমতায় আসবে, আর সেখানে ঠাঁই হবে না কোনো তৃণমূলের। সুরেশ সাউ তিনি বলছেন যে এই ভবিষ্যৎবাণী থেকে বোঝা যাচ্ছে যে মানুষের ভোটে বিগত 2021-এর বিধানসভা ইলেকশন তারা জিতে আসেনি, তারা স্ট্রং রুমে কারচুপি করে বাংলায় ক্ষমতায় এসেছে। কি বলছেন তিনি শোনাবো।
চুঁচুড়োতে কুণাল ঘোষ যে আজকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেল, মাননীয় মমতা ব্যানার্জি নাকি আগামী 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবে, তারপরে নাকি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। সুতরাং এনার এই ভবিষ্যৎবাণীর মধ্যে দিয়ে যেটা ভেসে উঠছে যে 2021-এ এরা মানুষের ভোটে সরকার গঠন করেনি, স্ট্রং রুমে কারচুপি করে এদের সরকার গঠন হয়েছিল। আগামী দিনেও এরা ভাবছে সেই কারচুপি বহাল তবিয়তে এখানে চালিয়ে যাবে। সুতরাং কুণাল ঘোষের এই ভাবনা চিন্তায় বালি পড়বে। আগামী দিনে কেন্দ্রীয় সরকার সক্রিয় এখানে নিরাপত্তার ব্যবস্থা করবে এবং মানুষের ভোটে পশ্চিমবাংলায় সরকার গঠন হবে। সেই সরকারে তৃণমূলের কোথাও স্থান থাকবে না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।